হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে বেশি টাকা পাওয়া যাবে? কনফিউজড? আপনি ভাবছেন কোথায় কোন ক্যাটাগরি ভালো, কোন ক্যাটাগরি খারাপ, কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনি যে স্বপ্ন তৈরি করেছেন সেটা বাস্তব হতে পারে। আবার কোন ক্যাটাগরির রিস্ক একটু বেশি অথচ হয়তো ভালো অ্যামাউন্ট আসতে পারে। আবার কোন ক্যাটাগরির রিস্ক অনেকটা কম, স্টেডি ইনকাম হোক বাট রিস্ক কম কম থাকা চাই, আমি বেশি রিস্ক নিতে পারবো না। এই ধরনের অনেক রকমের কনফিউশন মনের মধ্যে ঘুরছে যে কোন ক্যাটাগরি ভালো, কোন ক্যাটাগরি খারাপ, কোন ক্যাটাগরিতে আমি ইনভেস্টমেন্ট করব, খুঁজে পাচ্ছি না। এত সমস্যা। আর বন্ধুদের কথাই তো বলবেন না। যদি কোনো বন্ধুকে জিজ্ঞেস করেন, ধরুন 10 জন বন্ধুকে জিজ্ঞেস করলে 10 রকমের ক্যাটাগরি সাজেশন পাবেন। আরো কনফিউজড, কোথায় যাই কি করি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা তো দূরের কথা, এই হাজার রকমের সাজেশন, কেউ বলে এটা ভালো, কেউ বলে এটা ভালো, কেউ বলে এই ক্যাটাগরি সব থেকে ভালো। বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন কনফিউশন, বিভিন্ন রিস্ক প্যারামিটার, বিভিন্ন ধরনের রিটার্ন পাওয়ার যা আশা, এই ধরনের সাজেশন আমরা পেয়ে থাকি। আজকে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আজকে এই ভিডিওতে আমি সমস্ত ক্যাটাগরি আপনাদের সঙ্গে ডিসকাস করব, বুঝে নেব কোন ক্যাটাগরিতে কতটা রিস্ক, কতটা রিওয়ার্ড, কতটা গ্রোথ পাওয়া যায়, আর কোন ক্যাটাগরি কিরকম কাজ করে। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ক্যাটাগরি আপনার জন্য উপযুক্ত। এই ক্যাটাগরি নিয়ে আজকে কথা বলবো, মিউচুয়াল ফান্ডের টপ ক্যাটাগরিজ নিয়ে, যেখান থেকে আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারবেন যে কোন ক্যাটাগরি আপনার জন্য অ্যাপ্লিকেবল। কারণ মিউচুয়াল ফান্ড অনেক রকমের হয়, বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে। যদি সব ক্যাটাগরি সবার জন্য হতো তাহলে তো এত ক্যাটাগরির দরকার ছিল না, তাই না? তো সমস্ত ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সবার জন্য নয়। বন্ধুরা, এটা খেয়াল রাখবেন, কেউ কখনো কোনো সাজেশন দিলে আপনি নিজে, যার জন্যই এই ভিডিওটা নিয়ে আসছি, এটা কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসে, তাকে সবাই এডুকেট হতে পারে, জানতে পারে কনসেপ্ট, বুঝতে পারে কনসেপ্ট যে এটাতে আছে কি, কোন ক্যাটাগরিতে কি হয়। যদি এডুকেট না হই তাহলে আমি নিজে ডিসিশন নিতে পারবো না, অন্য কেউ বলবে সেই কথাতে চলতে থাকবো। তো এই যে কন্টেন্ট, এই ভিডিওর পুরো কন্টেন্টই কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। কোনো আমি পার্সোনাল সাজেশন দিচ্ছি না যে এইটা ভালো এটাতেই আপনার যাওয়া উচিত, বা ওইটা ভালো এটাতেই যাওয়া উচিত না। ভালো খারাপ আপেক্ষিক, কারণ নিজের সিচুয়েশন, নিজের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি একমাত্র আমি নিজেই জানি, অন্য কেউ ডিসাইড করতে পারে না। তো সুতরাং সবার জন্যই আমি কন্টেন্ট রাখছি, সবার জন্যই ডিসকাস করছি। যার যতটা রিস্ক নেওয়ার ক্যাপাসিটি, কোনটার প্যারামিটার কার সঙ্গে ম্যাচ করছে, সেইভাবে নিজেই সিলেক্ট করতে পারবো। তো কমপ্লিটলি এডুকেশন পারপাসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার, কোথাও যেতে হবে না, কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি কি, আসলে কোন মিউচুয়াল ফান্ড কি রকম বিহেভ করে, কোন ক্যাটাগরি কি রকম কাজ করে। তো বন্ধুরা, দেখিনি যে এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি সম্পর্কে আমাদের জানতে গেলে তার আগে জানতে হবে মিউচুয়াল ফান্ড কেন এত পপুলার, কেন এত সবাই বলে মিউচুয়াল ফান্ডের কথা। মিউচুয়াল ফান্ডে আছে কি, এর বেনিফিট কি, এর উপকারিতা কি, বা এর খারাপ সাইডও বা কি আছে। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুটো সাইডই থাকে। তো আগে আমরা দেখে নেব যে মিউচুয়াল ফান্ড এই প্ল্যাটফর্মটি কেন এত পপুলার। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ রিকোয়েস্টই রাখবেন প্লিজ, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর তার পাশেই দেখুন লাইক অপশন আছে, লাইকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ারে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকে সবার মধ্যে এই এডুকেশন ছড়িয়ে যেতে পারে যে মিউচুয়াল ফান্ডের কি ধরনের ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির কি গুরুত্ব। তো বন্ধুরা, এটাই রিকোয়েস্ট, প্লিজ যে ভিডিওটি দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকে এই ধরনের
খুব দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও একের পর এক নিয়ে আসছি, আপনারা এই নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। এবং কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে পোস্ট করুন, আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের কি বেনিফিট আছে, কেন এত পপুলার। খুব ছোট্ট করে বলবো, কারণ মিউচুয়াল ফান্ডের যে বেনিফিটগুলো আছে, যে পপুলার কেন, এর অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি। আপনারা আমার চ্যানেলে যান, মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে দেখুন, অনেক রকমের এর উপরে ভিডিও হয়েছে, যেখান থেকে পুরো ডিটেলস জানতে পেরে যাবেন। এখানে জাস্ট ছোট্ট করে বলে দিই, তাকে সুবিধা হয় বোঝার জন্য যে মিউচুয়াল ফান্ডের বেনিফিট কি কি আছে, কেন এত পপুলার। নাম্বার 1, কম্পাউন্ডিং ইন্টারেস্ট। কম্পাউন্ডিং ইন্টারেস্ট কি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাওয়া যায়, মানে মিউচুয়াল ফান্ডের একটা সার্টেন পার্সেন্টেজ ইন্টারেস্ট দিয়ে যা হলো, তার উপরে যখন আবার নেক্সট মান্থে ইনভেস্টমেন্ট হচ্ছে, তার উপরে ইন্টারেস্ট, মানে আসলের সঙ্গে ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট। তো সুতরাং মিউচুয়াল ফান্ডে এই কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটগুলো দেখতে পাওয়া যায়। এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট থাকার জন্য মিউচুয়াল ফান্ড খুব পপুলার। নেক্সট, রুপি কস্ট এভারেজিং। রুপি কস্ট এভারেজিং মানে কি, মিউচুয়াল ফান্ডের একটা সুন্দর কনসেপ্ট আছে, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে কি হয়, এটার মানে কি, সিস্টেম ইনভেস্টিং এসআইপির মানেটা কি? এসআইপির মানে হচ্ছে প্রত্যেক মান্থে একটা ফিক্সড অ্যামাউন্ট পার্টিকুলার ডেটে ইনভেস্টমেন্ট হয়ে যায় একটা লম্বা সময়ের জন্য। যেখানে কি হয়, আপনারা সবাই জানেন যে মিউচুয়াল ফান্ড মার্কেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট, তো মার্কেটে আপ ডাউন হতেই থাকে, কখনো আপ কখনো ডাউন হয়। তো এসআইপির মাধ্যমে কি হয়, কোনো আপ হোক বা ডাউন হোক, বিভিন্ন আপে একরকমের ইউনিট পারচেজ হচ্ছে, ডাউনে একরকমের ইউনিট পারচেজ হচ্ছে, কারণ বিভিন্ন মান্থে বিভিন্ন গ্রাফ বিভিন্ন রকম থাকতে পারে মার্কেট কন্ডিশন, বাট সেটা এভারেজিং হয়ে যায়, তাতে অনেকটা রিস্ক কম হয়, যেটা একটা খুব ভালো বেনিফিট মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা একটা সুন্দর ফিচার। নেক্সট, ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন মানে কি হয় না, মিউচুয়াল ফান্ডে বিভিন্ন অ্যাসেট সেক্টরের মধ্যে, বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে, বিভিন্ন সেক্টরের মধ্যে অ্যালোকেশন করা থাকে, যেটাকে বলছি আমরা ডাইভার্সিফিকেশন। যখন একটা ফান্ডে বিভিন্ন ধরনের সেক্টর বা অ্যালোকেশন একটা প্রপোর্শনাল ওয়েতে করা থাকে, সেটাকে বলছি ডাইভার্সিফিকেশন। তো ডাইভার্সিফিকেশনে কি হয়, রিস্ক অনেকটা ব্যালেন্সিং হয়ে যায় এবং রিস্ককে হাই রিস্ক থেকে মিডিয়াম রিস্ক বা লো রিস্কে আসতে সাহায্য করে এই ডাইভার্সিফিকেশন। নেক্সট, ট্যাক্স বেনিফিট। ট্যাক্স বেনিফিটে কি হয়, বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো ট্যাক্স বেনিফিটে হেল্প করে, এটিসিতে ট্যাক্স ডিডাকশানে হেল্প করে মিউচুয়াল ফান্ড। অনেক বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, যেই ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডে ট্যাক্স ডিডাকশান ক্লেম করা যায়। তো এইরকম অনেক মিউচুয়াল ফান্ডের বেনিফিট আছে, তার জন্য মিউচুয়াল ফান্ড আজকে খুব পপুলার। কিন্তু মিউচুয়াল ফান্ডের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, কিছু রিস্ক এরিয়া আছে, কিছু চ্যালেঞ্জেস আছে। আমি আর এর উপরে ডিটেলস যাচ্ছি না, কারণ অলরেডি আমার এটার উপরে ভিডিও আছে, আপনারা সেই ভিডিও ফলো করতে পারেন, যেখানে এর সুবিধা অসুবিধা দুটো জিনিসই এক্সপ্লেন করা আছে। কারণ প্রত্যেকটা জিনিসের বন্ধুরা আপনারা জানেন সুবিধাও থাকে অসুবিধাও থাকে। অসুবিধা মানে এই সেন্সে কিছু চ্যালেঞ্জেস আছে, রিস্ক ফ্যাক্টর আছে, বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড প্রিন্সিপাল থাকে, সেইগুলোকে অসুবিধার মধ্যে আমরা আনি। তো তার সুবিধা অসুবিধা দুটো জিনিসই আছে যে কোনো জায়গায়, যে কোনো ইনভেস্টমেন্টে, যে কোনো টপিকের উপর। তো চলুন এখন আমরা দেখে নিই যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিজ কি কি আছে। নাম্বার 1, ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড মানে কি, ডেট মিউচুয়াল ফান্ড জেনারেলি মিউচুয়াল ফান্ড, যে মিউচুয়াল ফান্ডগুলো জেনারেলি গভর্নমেন্ট বন্ড, সিকিউরিটিজ এইসবের দিকে ফোকাস থাকে, যার জন্য কি হয়, এতে রিস্ক ফ্যাক্টর অনেকটা কম কাজ করে এবং এটাতে স্ট্যান্ডার্ড গ্রোথ থাকে এবং রিস্ক অনেক কম হয়, লো রিস্ক বলতে পারেন, কারণ এগুলোতে গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টের উপর জেনারেলি ইনভেস্টমেন্ট হয়ে থাকে এই ক্যাটাগরির ফান্ডে। এটা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি। নেক্সট মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি, ইকুইটি। ইকুইটি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে। কি সাব ক্যাটাগরিজ আছে? ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইকুইটি মিউচুয়াল ফান্ড জেনারেলি গ্রোথে হেল্প করে, গ্রোথ করতে সাহায্য করে। তো এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিজের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে। কি কি আছে?
লার্জ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, ইএলএসএস বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড এবং এছাড়াও থাকছে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড। ফার্স্ট আমরা কথা বলবো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে। লার্জ ক্যাপ ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড, এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্রাইটেরিয়া হচ্ছে যে টপ 100 স্টেবল কোম্পানির উপর ফোকাস করা হয়। এই ধরনের যে লার্জ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয়, লার্জ ক্যাপ ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড, এরা টপ 100 মিউচুয়াল কোম্পানির উপর ফোকাস করে থাকে। টপ 100 মানে কোনগুলো? যেগুলো ইন্ডিয়াতে টপ 100 যে কোম্পানিজ আছে যারা ভীষণ স্টেবল এবং যার জন্য গ্রোথ অনেকটা স্লো হয় কিন্তু স্টেবল থাকে, যার জন্য রিস্কটা অনেক কম থাকে, রিস্ক অনেক কম থাকে এবং স্টেবল গ্রোথ থাকতে পারে, কারণ এগুলোতে স্টেবল কোম্পানি ইনভলভ আছে, টপ 100 কোম্পানিজ। এটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। মিড ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড কি? মিড ক্যাপ ক্যাটাগরির যে ফান্ড, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির বিহেভ কেমন? এই ক্যাটাগরি লার্জ ক্যাপের থেকে একটু রিস্কি, এটা একটু হাই রিস্ক। লার্জ ক্যাপ ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড তার থেকে একটু রিস্কি, কিন্তু এর গ্রোথ লার্জ ক্যাপের থেকে একটু বেটার। তার মানে লার্জ ক্যাপ ক্যাটাগরির যে গ্রোথ, যে স্টেবল গ্রোথ থাকে, মিড ক্যাপ ক্যাটাগরিতে গ্রোথ একটু বেশি হয় কিন্তু তার রিস্কও বেশি হয়। তার মানে এই ক্যাটাগরি জেনারেলি মিড সাইজ কোম্পানিতে নিয়ে ফোকাস করা হয়। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে যে মিড ক্যাপ ক্যাটাগরি, মিড ক্যাপ ক্যাটাগরিতে মিডিয়াম সাইজ কোম্পানি যেগুলো আছে, মিডিয়াম সাইজ কোম্পানির মধ্যে ফোকাস করা হয়। এখানে রিস্ক যেমন হাই থাকে, গ্রোথও তেমনি হাই থাকে, কিন্তু খুব বেশি না হলেও লার্জ ক্যাপের থেকে বেশি থাকে। এরপরে আসছি স্মল ক্যাপ ক্যাটাগরি। স্মল ক্যাপ ক্যাটাগরিতে কি হয়? স্মল ক্যাপ ক্যাটাগরিতে স্মল কোম্পানিজ বা স্টার্টআপ এদের উপরে ফোকাস করা হয়, যার জন্য কি হয়, এখানে রিস্ক অনেক বেশি হয়, কারণ ভোলাটাইল মার্কেট, কখনো মার্কেট আপ কখনো মার্কেট ডাউন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রোথ রেশিও থাকে। তো জেনারেলি যেহেতু স্মল কোম্পানিজগুলোর উপর ফোকাস করা হয় বা স্টার্টআপ কোম্পানির উপর ফোকাস করা হয়, তার জন্য এখানে রিস্ক অনেক বেশি থাকে, কিন্তু সেই হিসাবে গ্রোথও অনেক বেশি থাকে। গ্রোথ যেমন বেশি থাকে তেমনি রিস্কও অনেক বেশি থাকে। তো এই ক্যাটাগরি যে নেচার, এই ক্যাটাগরির নেচারটা অনেক বেশি ভোলাটাইল। মানে ভোলাটাইল মানে মার্কেটের ভোলাটাইলিটির সঙ্গে কোম্পানির যে ভোলাটাইলিটি অনেক বেশি রিলেটেড, মানে এখানে ভোলাটাইলিটি পার্সেন্টেজটা অনেক হাই। এরপরে আসছে মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড। মাল্টি ক্যাপ ক্যাটাগরি কেমন হয়? মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ক্যাটাগরির সংমিশ্রণ। মানে মাল্টি ক্যাপে কোনো রকম কোনো একটা ক্যাটাগরিকে ফলো করে না। মাল্টি ক্যাপ ফান্ডগুলোতে, মাল্টি ক্যাপ যে ফান্ড ক্যাটাগরি, এখানে লার্জ ক্যাপ ফান্ড ক্যাটাগরি, মিড ক্যাপ ফান্ড ক্যাটাগরি এবং স্মল ক্যাপ ফান্ড ক্যাটাগরি, তিনটে ফান্ড ক্যাটাগরির সংমিশ্রণে হচ্ছে মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ড। এখানে রিস্কটা অনেক বেশি ব্যালেন্সিং এবং গ্রোথটাও ব্যালেন্সিং। নেক্সট ক্যাটাগরি হাইব্রিড ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। হাইব্রিড ক্যাটাগরির ফান্ড কি হয়? হাইব্রিড ক্যাটাগরির নেচার যেখানে ইকুইটি এবং ডেট ক্যাটাগরি দুটোর সংমিশ্রণ। আমরা মাল্টি ক্যাপে কি দেখেছিলাম না, অনলি ইকুইটির মধ্যে সংমিশ্রণ, মানে ইকুইটির লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই তিনটে ক্যাটাগরির মিশ্রণ। হাইব্রিড ক্যাটাগরিতে কি হয়? হাইব্রিড ক্যাটাগরিতে মেন দুটো ক্যাটাগরির মিশ্রণ থাকে হাইব্রিডে, মানে ইকুইটি প্লাস ডেট। এতে কি হয়? ব্যালেন্সিং ওয়েতে কাজ করে রিস্কটা এবং গ্রোথও ব্যালেন্সিং ওয়েতে বিহেভ করে। তার মানে এখানে রিস্কটা একটু কম হয়, কারণ ব্যালেন্সিং যেখানে ইকুইটি, গ্রোথ প্লাস স্টেবিলিটি, ডেট, তার মানে ইকুইটি এবং ডেট দুটো মিক্স ওয়েতে কাজ করা হয়, যেটা হচ্ছে হাইব্রিড ক্যাটাগরির ফান্ড। নেক্সট ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এই টাইপের ফান্ড ক্যাটাগরিতে কি হয়? এখানে গ্রোথের সঙ্গে সঙ্গে ট্যাক্স অ্যাডভান্টেজও পাওয়া যায়।
এখানে ট্যাক্স অ্যাডভান্টেজ কেমন হয়, বিভিন্ন ধরনের ট্যাক্স ডিডাকশনের প্রভিশন থাকে এই ধরনের ক্যাটাগরিতে। আন্ডার 80C-তে ট্যাক্স ডিডাকশন ক্লেম করা যায় এই ধরনের ফান্ড থেকে। প্লাস এখানে লক ইন পিরিয়ডও কাজ করে। লক ইন পিরিয়ড জেনারেলি 3 ইয়ার্সের লক ইন পিরিয়ড থাকে, বিভিন্ন লক ইন পিরিয়ড থাকতে পারে, তবে এই ধরনের ফান্ড ক্যাটাগরিতে লক ইন পিরিয়ড হয় এবং ট্যাক্স অ্যাডভান্টেজের বেনিফিট পাওয়া যায়। এখন বন্ধুরা, এই যে ক্যাটাগরিগুলো বললাম, এই ক্যাটাগরি থেকে খুব সহজে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য রাইট ক্যাটাগরি কোনটা। কারণ বিভিন্ন ক্যাটাগরির রিস্ক প্যাটার্ন আলাদা, বিভিন্ন ক্যাটাগরির গ্রোথ প্যাটার্নও আলাদা। তার মানে এখানে আপনাকে ডিসাইড করতে হবে যে কোন ক্যাটাগরি কোন রিস্ক আপনার জন্য সুইটেবল। এখানে আমাকে যদি ডিসাইড করতে হয়, আমাকে আগে দেখতে হবে যে আমি কতটা রিস্ক নিতে পারবো, আমি কি রকমের গ্রোথ চাই, হাই গ্রোথ চাই, মিড গ্রোথ চাই, বা আরো লো গ্রোথ চাই, হাই রিস্ক চাই না মিড রিস্ক চাই না হাই রিস্ক চাই। তার মানে আমার এখানে রিস্ক ফ্যাক্টরও যেমন কাজ করছে, তেমনি আমার গ্রোথ প্যাটার্নও কাজ করছে। তো বিভিন্ন ফান্ডের ক্যাটাগরির যে নেচার, সেই ক্যাটাগরির নেচার থেকে খুব সহজে আমি ডিসিশন নিতে পারবো যে কোন ধরনের ফান্ড ক্যাটাগরি, মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আমার জন্য সুইটেবল। তো বন্ধুরা, এখান থেকে খুব সহজেই জানা যেতে পারে যে আমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। তো এই ধরনের ক্যাটাগরিগুলো আপনি দেখুন, এই ক্যাটাগরিগুলো থেকেই ডিসিশন নিতে হয় যে যদি লং টার্মের জন্য যেতে হয় বা শর্ট টার্মের জন্য যেতে হয়, তাহলে কোন ক্যাটাগরি আমার জন্য অ্যাপ্লিকেবল। এখন বন্ধুরা, আপনাদের জন্য দুটো কোশ্চেন থাকবে। দুটো কোশ্চেন কি? নাম্বার 1, আমরা কি করে জানবো যে কোন ধরনের ফান্ড, মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আমার জন্য অ্যাপ্লিকেবল? সেকেন্ড কোশ্চেন থাকবে যে আমি কি একসঙ্গে সমস্ত ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারি? তো বন্ধুরা, এই দুটো কোয়েরির অ্যান্সার প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যাটাগরির আর যে গুরুত্ব, যে বিভিন্ন ক্যাটাগরির যে প্যাটার্ন, তার যে বিহেভিয়ার আমরা পুরোটাই জানতে পেরেছি। এখানে দুটো কোশ্চেন থাকলো, এক যে কিভাবে আমি সঠিক ক্যাটাগরি বেছে নেব যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল, আর সেকেন্ড আমি কি সমস্ত ক্যাটাগরিতে একই সঙ্গে ইনভেস্টমেন্ট করতে পারি। তো বন্ধুরা, ফাইনালি যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ রিকোয়েস্ট অবশ্যই করে যে ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে। তো প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, তাকে আগে এই ধরনের যত ভিডিও আসবে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।